নমস্কার, আমি সুস্মিতা। আমার চ্যানেল সুস্মিতা বলছেতে আপনাদের স্বাগত। আমি এখানে শোনাবো নানা গল্প, যেমন খুনের রহস্য, থ্রিলার আর কিছু হৃদয় ছুঁয়ে যাওয়া অনুভূতির কাহিনী। আমার গল্প শুনে যদি আপনাদের ভালো লাগে তবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল বাটনটা প্রেস করবেন। শুরু করছি আমার প্রথম গল্প, শেষ ট্রেনের যাত্রী। রাত 10:30। হাওড়া স্টেশন প্রায় নিস্তব্ধ, চারপাশে একটা অদ্ভুত শীতলতা। আমি মধুরিমা সেন, ক্রাইম রিপোর্টার। অনেক রকম গল্প কভার করেছি, কিন্তু আজকের রাতটা যেন কিছু বলছিল। কানে বারবার ভেসে আসছিল শেষ ট্রেনের হুইসেল, আর মনে হচ্ছিল কেউ যেন আছে। আমি প্ল্যাটফর্মের শেষ প্রান্তে দাঁড়িয়েছিলাম। ঠিক তখনই চোখে পড়ল একজন মহিলা। কালো শাড়ি, সিঁথিতে লাল সিঁদুর, হাতে পুরনো ধরনের লাল একটা ব্যাগ, এবং এক দৃষ্টে তাকিয়েছিলেন রেল লাইনের দিকে। কে হতে পারেন এই মহিলা এই নির্জন স্টেশনে এই সময়? আমি এগিয়ে গেলাম খুব ধীরে। আপনি কি একা? আমি জিজ্ঞেস করলাম। না, কেউ আমার পেছনে আছে, উনি উত্তরে বললেন। আমি চমকে উঠলাম। কে? আলো নিভে গেল। কিছুক্ষণ পর আলো এলো, কিন্তু মহিলা উধাও। আমি হতভম্ব হয়ে এদিক ওদিক তাকাতে লাগলাম। ঠিক তখনই দূরে সিগন্যাল কেবিনের দিকে একটা ছায়া দেখা গেল। আমি ছুটে গেলাম সিগন্যাল কেবিনের দিকে। দরজা খোলা, বাতাসে ধুলো উঠছে, পুরনো ফাইল ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। একটা ছবি আর একটা চেনা মুখ। সুজাতা সেন, ছবির নিচে লেখা। কি? মৃত্যু 15ই নভেম্বর 1995। আজই তো 15ই নভেম্বর। আমি চমকে ঘুরলাম। পিছনে দাঁড়িয়ে একজন লোক, চোখে রাগ, হাতে দেখি চকচকে একটা ছুরি। তুই অনেক জেনে ফেলেছিস, এখন তোর পালা। আমি ধীরে ধীরে পিছুতে লাগলাম। হঠাৎ ট্রেনের হুইসেল, শেষ ট্রেন। আমি এক লাফে প্ল্যাটফর্ম থেকে পড়ে গেলাম পাশে। লোকটা ছুরি নিয়ে তেড়ে এলো, কিন্তু পা পিছলে পড়ে গেল লাইনের উপর। পুলিশ এসে সব নিয়ন্ত্রণে নিল। আমি সব বললাম, কিন্তু সুজাতার কথা? তারা বলল এই স্টেশনেই 30 বছর আগে সুজাতা নামে এক মহিলা খুন হয়েছিলেন। কেসটা ধামাচাপা পড়ে যায়। আজ পর্যন্ত কেউ কিছুই জানতো না। হয়তো কোনো অন্যায় কখনো চাপা পড়ে না, হয়তোবা কিছু আত্মা অপেক্ষা করে একদিন শেষ ট্রেনটা আসবে আর তাদের ন্যায় ফিরে আসবে। শুনছিলেন শেষ ট্রেনের যাত্রী। গল্প পাঠে আমি মানে সুস্মিতা, আর অজানা লোকের চরিত্র এবং আবহাওয়া সঙ্গীতে সুমন। দেখা হচ্ছে আবার অন্য কোনো গল্প নিয়ে। পাশে থাকুন।